আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কৃষিজার অন্তর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো আজকে আমি আপনাদের জানানোর ও বোঝানোর চেষ্টা করব আবদ্ধ অবস্থায় মেরি পালা যাবে কিনা, আবদ্ধ অবস্থা বা স্টল সিস্টেমে। তো আপনারা যদি চান 2-4টা বা 10টা বেড়া, তাহলে অবশ্যই আবদ্ধ অবস্থায় পালতে পারবেন। যদি বেশি হয়ে যায় তাহলে পালাটা অসম্ভব। যেমন মনে করেন ভেড়ার দুধ একবারে কম হয়। যদি আবদ্ধ অবস্থায় রাখেন তাহলে ভেড়ার দুধ হবে না, আর যার কারণে আপনার বাচ্চা টিকাইতে পারবেন না। দেখেন আমার মাটি ভেড়াগুলো নিয়ে আসি, ওই দেখেন ছোট্ট একটা বাচ্চা কীরকমভাবে ঘাস খাইতেছে। তো যদি আমি আবদ্ধ অবস্থায় রাখতাম তাহলে ওই বাচ্চা কি ঘাস পাইতো? কিছুতেই পাইতো না। আবার মাঠ এলাকার একটা সুবিধা হইল ভেড়ার যখন যেই ঘাস ইচ্ছা হয় সেই ঘাস খেতে পারে। আবার আপনি যখন আবদ্ধ অবস্থায় রাখবেন তখন আপনার ইচ্ছা যেটা দিবেন সেটাই ভেড়াকে খেতে হবে বা খেতে বাধ্য। যার কারণে ভেড়ার পর্যাপ্ত পরিমাণ দুধ হবে না, যার কারণে আপনার বাচ্চা টিকবে না। আরেকটা কথা, হয়তো অনেকে বলেন যে ছাগল আবদ্ধ অবস্থায় পালন করা যায়। হ্যাঁ ভাই, ছাগল আবদ্ধ অবস্থায় পালন করা যায়। কেন করা যায় জানেন? কারণ হইল ছাগলের পর্যাপ্ত পরিমাণ দুধ আছে বা প্রচুর দুধ আছে, যার কারণে বা ছাগলের দুধ খায় বাচ্চাগুলো টিকে। যদি আপনি ভেড়ার কামার করেন তাহলে ভেড়ার কিন্তু দুধ একবারে সীমিত। দেখেন আমার ছোটো ছোটো বাচ্চা, এইগুলো বোধহয় 1 সপ্তাহ হয়েছে বাচ্চা বিয়েছে। তো এই বাচ্চাগুলো ঘাসে ধরছে। তো 1 সপ্তাহ বয়সে আপনি যেই ঘাসগুলো দিবেন বা খড় দিবেন বা দানাদার দিবেন, ওইটা খাওয়া কি কখনো সম্ভব? কখনো সম্ভব না। যার কারণে আপনারা যদি আবদ্ধ অবস্থায় ভেড়া পালেন তাহলে বিরাট লসের শিকার হবেন। তাই আমি বলতেছি কেউ আবদ্ধ অবস্থায় ভেড়া পালতে যাবেন না, তাহলে বিরাট লসের সম্মুখীন হবেন। আমার যতটুকু অভিজ্ঞতা আছে ততটুকু অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করব। যদি পরামর্শ লাগে পরামর্শ দিব। যদি যেই কোনো ধরনের পরামর্শ লাগে, আমার যতটুকু অভিজ্ঞতা আছে ততটুকু অভিজ্ঞতা আপনাদের বিলিয়ে দিব। কিন্তু ভাই, ভেড়া পালতে গেলে বা গাড়ল পালতে গেলে চরণভূমি অবশ্যই দরকার। আপনি যদি চরণভূমিতে নিয়ে যান তাহলে দেখবেন অটোমেটিকলি ওদের রিজিক বা ঘাস ওরা পেয়ে যাবে। ওরা দেখবেন সারাদিন মাঠে রাখবেন, এমনিতেই ওদের পেট ভরে যাবে। আর যদি আপনি চরণভূমি ছাড়া ভেড়া পালতে চান, সেটা বোকামি ছাড়া আর কিছু হবে না ভাই। এটা লাভবান হইতে পারবেন না। আপনি আমার না করার কি দরকার বলেন? আমার কি লাভ লস আছে? কিচ্ছু লাভ লস নাই। তো আপনারাই বলেন যে যদি একটা ভেড়ারে আবদ্ধ অবস্থায় লাহেন তাহলে এই বাচ্চাগুলা কীভাবে ঘাস খাবে? একটা ভেড়ার বাচ্চা যত সহজে ঘাসে ধরে বা যত তাড়াতাড়ি ধরে, একটা ছাগলের বাচ্চা এত তাড়াতাড়ি ঘাসে ধরে না। আমি আপনাদের কতটুকু বুঝাতে পারতাছি সেটা আপনারা বুঝতে পারছেন কিনা সেটা আমি জানি না। তো আপনারাই বলেন, একটা ছাগলের বাচ্চা ঘাসে ধরতে মিনিমাম 1 মাস সময় লাগে, তোর মার দুধ দিয়ে চাহিদা মিটে যায়। কিন্তু একটা ভেড়া যখন ও বিয়ায় 1 সপ্তাহ পরেই ওই বাচ্চাটা, 1 সপ্তাহ না 3 দিন পরে ওইটা ঘাসে ধরে, চ্যালেঞ্জ। 3 দিন পরে ভেড়ার বাচ্চা ঘাসে ধরে। টুকটাক আগা, যে এই ঘাসের আগাগুলো আছে এই আগাগুলো খাই। এই দেখেন আমার ভেড়ার বাচ্চাটা, ওইটা 1 সপ্তাহ হয়েছে না, বোধ 4-5 দিন হয়েছে, কিন্তু তারপরে দেখেন ঘাস টানতেছে বা ঘাস খাইবার চেষ্টা করতেছে। তো যদি আপনি আবদ্ধ অবস্থায় না রাখেন বা আবদ্ধ অবস্থায় রাখেন তাহলে কিন্তু আপনি বাচ্চাটি খেতে পারবেন না। আমি আশা করি সবাই বুঝাতে পারতেছি কেন আবদ্ধ অবস্থায় বেড়া পালা যাবে না। যদি আরও জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি কমেন্টের উত্তর সাথে সাথে দেওয়ার চেষ্টা করি। আর আপনারা যারা ভাবতেছেন যে ভেড়া বা ছাগলের খামার করবেন, ইনশাল্লাহ আপনারা ছাগল দিয়ে শুরু করতে পারেন যারা আবদ্ধ অবস্থায় লালন পালন করবেন। হ্যাঁ, ভেড়া লালন পালন করতে পারবেন যদি আপনি 2 থেকে 3 মাস আবদ্ধ অবস্থায় রাখেন তাহলে হয়তো সমস্যা হবে না। কারণ বেড়াগুলো হৃষ্টপুষ্ট হইবে, কায়াত মোটা তাজা হয়ে যাবে, তখন ওদের এত বেশি সমস্যা হবে না, পর্যাপ্ত পরিমাণ দূর আসবে। আর যখন সারা বছর আপনি আবদ্ধ অবস্থায় রাখবেন বা স্টল সিস্টেমে রাখবেন, তখন ভেড়াগুলা কাবু হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, নানান ধরনের রোগে অ্যাটাক করবে। ভাই, আমি আপনাদের কতটুকু বোঝাতে পারতাছি সেটা আমি জানি না, কিন্তু আমার যতটুকু ক্ষমতা আছে ততটুকু দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করব। আসলে আমি ভিডিও তৈরি করি ছোট্ট, যার কারণে আপনাদের এত বেশি বোঝানো হয় না। তো যতটুকু পারি ততটুকু আমি বোঝানোর চেষ্টা করি। তারপরে যদি কেউ না বুঝেন তাহলে অবশ্যই আমার কমেন্টে কমেন্ট করেন, আমি সাথে সাথে কমেন্টের উত্তর দিই। আর আসলে চরণভূমিতে রাখলে আপনি বেড়া অনেক বেশি হৃষ্টপুষ্ট হয় আর জিরো কষ্ট। আর আপনি যদি আবদ্ধ অবস্থায় যদিও পালন করেন বা পালন করতেও পারেন 8 থেকে 10টা, তা মানে দেখা যাবে যে আপনাদের ওই জায়গায় কষ্ট হয়ে যাবে অনেক বেশি। যদি কষ্ট অনেক বেশি হয়ে যায় তাহলে আপনি মুনাফা পাবেন না। আবদ্ধ অবস্থায় পালার চিন্তা করবেন না। যদি আবদ্ধ অবস্থায় কোনো ভাই বা বোন খামার শুরু করতে চান
তাহলে আমার কথা হইল আপনারা দেশি যে ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলো আছে ওইগুলো দিয়ে শুরু করতে পারেন, ইনশাল্লাহ সফলতার মুখ দেখবেন। কারণ সব কিছু সবভাবে পালন করা যায় না। ভেড়া আবদ্ধ অবস্থায় পালন আমি সর্বপ্রথম পালন করছি। ভেড়া আবদ্ধ অবস্থায় কিছুদিন পালন করছিলাম, 2 মাস বা 2.5 মাস। তারপর দেখি ভেড়াগুলোর সমস্যা দেখা গেছে, যেমন কৃমি অ্যাটাক করে, চোখের ছানি পড়ে, আবার ভেড়ার দুধ কম হয়, যার কারণে বাচ্চা টিকে না। আমার খামারে বর্তমানে ইনশাল্লাহ একটা বাচ্চাও নষ্ট হয় না, কারণ আমি চরণভূমিতে রাখি। যদি আমার কথাগুলো ভালো লাগে বা আমার পরামর্শ ভালো লাগে, তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাল্লাহ আমার যতটুকু ক্ষমতা আছে ততটুকু ক্ষমতা আপনাদের কাছে বিলিয়ে দিব, যতটুকু আমার অভিজ্ঞতা আছে ততটুকু অভিজ্ঞতা আপনাদের কাছে বিলিয়ে দিব। ইনশাল্লাহ আমাকে একটু সাপোর্ট করেন, আমি নতুন ইউটিউবার, তো আপনাদের সাপোর্ট পাইলে আমার ভিডিও করতে ভালো লাগে। একটা ভিডিও করতে ভাই অনেক সময় লাগে। দেখেন এই যে ছোট্ট একটা বাচ্চা, এটা বছর হচ্ছে 2 দিন হয়েছে, ওই বাচ্চাটা গাছ খাওয়ার চেষ্টা করতেছে। তো আমার কথা হলো আপনারা আবদ্ধ অবস্থায় ভেড়া পালতে যাবেন না, যদি পালেন তাহলে লসের সম্মুখীন হবেন। আর যদি তারপরে ইচ্ছা হয় 8টা বা 10টা দিয়ে ট্রাই করে দেখতে পারেন, আমার কথা বিশ্বাস না হলে। কিন্তু একটা জিনিস হলো একটা জিনিস করার আগে 100 বার ভাববেন, করার আগে 100 বার ভাববেন। আর করে ফেললে ওইটাতে বাবার কিছু নাই, যতই লস হোক যতই কিছুই হোক। আমার কথা হলো যদি দুনিয়ার মাঝে কেউ বেড়া নিয়ে টিকে থাকতে পারে তাহলে আমি পারবো। দুনিয়ার মাঝে যদি একটা বেড়ার ও বাচ্চা থাকে তাহলে আমার বেড়া থাকবে, কারণ আমি পারবো না কেন? সবাই যদি পালতে পারে তাহলে আমি পারবো না কেন? সবাই যদি লাভবান হইতে পারে তাহলে আমি হবো না কেন? কত লোক করার আগে 100বার ভাববেন, করার পরে কোনো বাবা ভাবি না, এটা করবোই আমি, এটা করতেই হবে। ভাই নেশা দিয়ে কিছু হয় না, আবেগ দিয়ে জীবন চলে না। বাস্তবে আসেন, বাস্তবে এসে দেখেন ওটাতে কীরকম লাভ লস। আমি জানি ওইটাতে প্রচুর লাভ। দুনিয়ার মধ্যে এমন কোনো ব্যবসা না যে ওই ব্যবসার মতো লাভ হবে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে এর মতো লাভ কোনোটাতে হবে না। ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ। সবটুকু ভিডিও